এই ছেলে কে তুমি? কোচিং এ কি নতুন নাকি? এর আগে তো কখনো দেখিনি। নাম কি তোমার? কবে জয়েন করেছো? জি ম্যাডাম, আমি নতুন, আজকে ফার্স্ট আসলাম। তাই আগে কখনো দেখেননি। আমার নাম ইরফান। আমি আকবর আলী কলেজের স্টুডেন্ট। ও আচ্ছা, ভালো তো। ক্লাসে চুপচাপ থাকবে সব সময়, কোনো রকমের বেয়াদবি করবে না। আর আমি তো শুনেছি উল্লাপাড়া আকবর আলী কলেজ স্টুডেন্টরা অনেক শান্তশিষ্ট হয়। তুমিও তার ব্যতিক্রম হবে না আশা করতেছি। জি ম্যাডাম, অবশ্যই আমি এমনিতেই অনেক শান্তশিষ্ট। নিজের প্রশংসা নিজে করতেছি না, তবে আপনি ডে বাই ডে সেটা বুঝে যাবেন আশা করতেছি। যেহেতু তুমি আজকে নতুন আসছো, তাই তোমাকে আজকে আর কোনো পড়া ধরবো না। কিন্তু কালকে কিন্তু অবশ্যই তোমাকে পড়া দিতে হবে। আমি কিন্তু খুব স্ট্রিক্ট। কোচিং এর সবাই জানে আমি কত রাগী। আমার কথার বরখেলাপ করলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। সো বি কেয়ারফুল। জি ম্যাডাম, অবশ্যই। আপনি আমার টিচার, আপনার কথাটা অন্য আমি কখনো করতে পারি না। এটা আমার রুলস বা রেগুলেশনের ভেতর পড়ে না। তাসফিয়া হলেন কোচিংয়ের সবচাইতে রাগী ম্যাডাম। আর ইরফান খান তো স্বভাবে দুষ্টু প্রকৃতির ছেলে, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না যে সে অনেক পরিমাণ দুষ্টু। যে তার সাথে মিশে সে কেবলমাত্র এটা বুঝতে পারে সে কি পরিমাণে দুষ্টু। ইরফান, নিজেকে ইন্ট্রোডিউস করো। তোমার বয়স কত? কোন ইয়ারে পড়ো? ম্যাডাম, আমার নাম ইরফান আহমেদ। আমি উল্লাপাড়া আকবর আলী কলেজের প্রথম বর্ষের স্টুডেন্ট। বাহ, বিষয়টা তো বেশ মজাদার হয়ে গেল। কেন ম্যাডাম, হঠাৎ এ কথা বলতেছেন? কি এমন মজাদার বিষয় হলো বুঝতে তো পারলাম না। একটু খোলাসা করে বললে ভালো হতো, বুঝতে সুবিধা হতো আমাদের। না, তেমন কোনো বিষয় না। আসলে আমি মোল্লাপাড়া আর এস মহিলা কলেজের তৃতীয় বর্ষের স্টুডেন্ট। তোমার আমার বয়সের 3-4 বছরের গ্যাপ। আর এই জন্যই আর কি বিষয়টা মজাদার লাগতেছে আমার কাছে। কি বলেন ম্যাডাম, বিশ্বাস তো হচ্ছে না। আপনাকে তো দেখে মনে হয় না আপনি দ্বিতীয় বর্ষের ছাত্রী হয়ে এখনই কোচিং পড়ানো শুরু করেছেন। বিষয়টা তো অনেক ভালো, সাথে টাকাও উপার্জন হচ্ছে। সব দিক দিয়ে পারফেক্ট একটা ডিসিশন। আমার উদ্দেশ্য টাকা কামানো না। আমার বাড়িতে সব সময় একলা একলা থাকতে বোরিং ফিল হয়। তাই ভাবলাম যে কোচিং এর ছাত্রছাত্রী পড়ালে সবার সাথে মিশে থাকতে পারবো, মনটা ফ্রেশ থাকবে, তাই আর কি। আপনার বিষয়টি বেশ ইন্টারেস্টিং, শুনে অনেক ভালো লাগলো। আমি তো ভাবছিলাম আপনি হয়তো ডিগ্রি কমপ্লিট করে ফেলেছেন। আমি তো ভাবতেও পারিনি যে আপনি দ্বিতীয় বর্ষের ছাত্রী। যাক, শুনে অনেক ভালো লাগলো। আপনাকে অ্যাপ্রিসিয়েট করলাম। আর আপনাকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো, কিভাবে পড়াশোনা, কলেজ সব কিছু শেষ করে আবার কোচিং করতে আসেন। এত প্রেশার কিভাবে সামলান। আপনি তো অনেক লক্ষ্মী একটা মেয়ে দেখতেছি। তাই নাকি? মনে হচ্ছে বেশি প্রশংসা করে ফেলতেছে আমার। আমি কিন্তু আসলে অতটাও ইন্টারেস্টিং মানুষ না। আমি অনেক বোরিং একটা মানুষ। আর তুমি আমাকে ইন্টারেস্টিং বলতেছো? আর আমাকে দেখে যদি ইন্সপায়ার হতে পারো, তাহলে তো আমার এটা অনেক বড় পাওয়ার বিষয়। আমার দেখে তোমাদের দেশে কিছু খেতে পারো, তাইলে সেটা হবে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তাসফিয়া কোচিংয়ের কার্যক্রম বাদ দিয়ে ইরফানের সাথে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতেছে। তাতে যেন মনে নেই তার আসলে এখন কোচিংয়ে আছে, তার বিন্দাস কথা বলে যাচ্ছে। ক্লাসের ভিতরে তারপরও যেন তাদের কানে কোনো কিছু আসছে না, তারা একান্তভাবে কথা বলে যাচ্ছে। এটা আসলে কিসের ইঙ্গিত? আচ্ছা, অনেক হয়েছে। আজকে তো তেমন ভাবে ক্লাস নাই। হলো না, পরিচয় নিতে নিতে অনেক লেট হয়ে গেছে। কালকে তোমরা সবাই 4th পেজ পুরো কমপ্লিট করে আসবা। আমি কিন্তু কালকে যে কোনো জায়গা থেকে তোমাদের প্রশ্ন করব, সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। আর যদি উত্তর দিতে না পারো, তাহলে কিন্তু তোমাদের খবর আছে, এই বলে দিলাম। পড়াশোনা তো কোনো নামগন্ধ নেই, শুধু ঘোরাফেরা করা আর কোচিংয়ে এসে হই হুল্লোড় করা। কালকে এটা হবে না, কিন্তু সবাই বিষয়টা মাথায় রেখো। আর ইরফান, তুমি যত নতুন, তোমাকে আলাদা করে বলতেছি, কালকে কিন্তু 4th পৃষ্ঠার যে কোনো জায়গা থেকে পড়া ধরবো। সো বি কেয়ারফুল। পড়া মুখস্থ করে ক্লাসে আসবে। কালকে যা পড়ে মুখস্থ হবে না, সে আমার ক্লাসে উপস্থিত হবে না, এটাই আমার নির্দেশ। জি ম্যাডাম, অবশ্যই। আপনি বলছেন আর আমি পড়া মুখস্থ করে আসবো না, এটা হতেই পারে না। আমি এমন ছেলে না। তাহলে আজকের মতো আসি ম্যাডাম, কালকে আবার দেখা হবে। বাই ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে। পড়া মুখস্থ করে এসো, আবার কালকে দেখা হবে। আজকের মতো সবার ছুটি। কালকে সবাই ঠিক সময় চলে আসবে।
তাদের মধ্যে যেন কেমিস্ট্রি জমে গেছে। একদিনে তাদের এত গভীর কথোপকথন যেন অন্য কোনো সম্পর্কের ইঙ্গিত দিয়ে যাচ্ছে, চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে তাদের মধ্যে কিছু একটা হতে চলেছে। কিন্তু কি হতে চলেছে সেটা কারোর আইডিয়াও নেই। পরের দিন রাস্তায়। আরে কে এটা? ইরফান নাকি? কেমন আছো তুমি? দেখো কি সৌভাগ্য, আজকে রাস্তায় দেখা হয়ে গেল। তাহলে চলো দুজনে একসাথে কথা বলতে বলতে কোচিংয়ে যাই। আমাদের জেনারেশনে এই একটা সমস্যা, পড়াশোনাতে মন বসে না, শুধু ঘুরতে ভালো লাগে, গেমস খেলতে ভালো লাগে, পড়াশোনার প্রতি যেন কারো মনোযোগই নেই। তোমারও কি সেম একই ঘটনা ঘটলো নাকি? আসলে ম্যাডাম কি আর বলবো, আমিও বলতে পারেন ওই একই ধরনের লোক। পড়াশোনা করতে ভালো লাগে না, গেমস খেলতে ভালো লাগে, ঘোরাফেরা করতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে। পড়াশোনাতে মন বসে না, তারপরও চেষ্টা করতেছি পড়াশোনায় মন দেওয়ার। আর এখন তো পড়াশোনায় অবশ্যই মন বসবে না, বসে কোথায় যাবে? কি বলো, গেমস খেলতে এত ভালো লাগে? তোমার ছেলেদের তো এটাই স্বভাব, শুধু বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানো, ঘোরাফেরা ছাড়া যেন তারা কিছুই বোঝে না। আর কি এমন হলো হঠাৎ যে ঘোরাফেরা আছে, তোমার পড়াশোনায় এত মনোযোগ বসলো? বিষয়টা তো বুঝলাম না। একটু খোলাসা করে বলো তো শুনি। অনেক কৌতূহল আছে বিষয়টা শোনার। নাকি পার্সোনাল কিছু ভাবে বলার দরকার নেই? না না ম্যাডাম, আপনি যেটা ভাবছেন তেমন না। আপনার মতো সুন্দরী ম্যাডাম যে কোচিংয়ে আছে, সেখানে কি পড়াশোনা না করে অন্য কিছু করার উপায় আছে? যদি আপনি থাকেন, ক্লাসের কোনো ছেলেই অ্যাবসেন্ট করবে না। এত সুন্দরী একটা ম্যাডাম কোচিংয়ে থাকলে সব ছেলেদের মনোযোগ আপনার দিকে আর ব্লাড ভোটের দিকে থাকবে। আর আমি তো দেখেছি অন্য স্যার ম্যাডামের ক্লাস মিস করলেও আপনার ক্লাস কোনো ছেলে মেয়ে মিস করে না, কারণ আপনারা আগে হলেও মন থেকে অনেক ভালো। আমি সেটা কালকেই বুঝে গেছি। তাই বুঝি? তা ক্লাসের সবাই আমার জন্য ক্লাস করে সেটা তোমাকে কে বলেছে? নাকি শুধু তোমার নিজের কথাই বলতেছো, অন্যদের ফাঁসিয়ে দিচ্ছ? এটা কিন্তু করা যাবে না। নিজের কথা নিজে বলতে হয়, শুধু শুধু অন্যদের ফাঁসিয়ে দিও না, বুঝেছো? আর আমি এমন কেউ না যে আমার জন্য তোমরা সবাই ক্লাস করো। মনোযোগটা আমার দিকে না দিয়ে ক্লাসের দিকে দিলে সেটা বরং তোমাদের জন্য অনেক ভালো হবে। সামনে কিন্তু পরীক্ষা, সে কথা কি মাথায় আছে? হ্যাঁ ম্যাডাম, পরীক্ষার কথা তো অবশ্যই মাথায় আছে। পরীক্ষার কথা মাথায় না থাকলে তাইলে কি কোচিং ঘুরতে আসতাম? আর আমি আপনার চেয়ে অনেক ছোট, আপনাকে আমি ফ্লার্টিং করব এত বড় সাহস আমার এখনো হয়নি। আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয়নি। আমি তো কেবল মাত্র আপনার সাথে একটু দুষ্টামি করতেছি, এর চেয়ে বেশি কিছু না। প্লিজ আমার কোনো কথায় আপনি কষ্ট পাবেন না বা রাগ করবেন না। আসলে কথা বলতে বলতে স্লিপ টান হয়ে গেছে, সেটা বুঝতে পারিনি। আরে ব্যাপার না, আমি কিছু মনে করিনি। তুমি যদি দুষ্টুমি করতে পারো, আমি করতে পারবো না? আর হ্যাঁ, ভালো কথা, আজকের পড়া মুখস্থ করে আসছো তো, নইলে কিন্তু খবর আছে। দুষ্টুমি তো খুব পারো, দেখবো আজকে পড়াশোনাটা কেমন ভাবে। সো ক্লাসে ঢোকার আগে প্রিপারেশনটা ভালোভাবে নিয়ে নিও। জি অবশ্যই, আমি সবসময় ক্লাসের পড়া পড়ে আসার চেষ্টা করি। আজকে তার ব্যতিক্রম হবে না। আর আপনি বলছেন না পরে আসতে পারি? তাসফিয়া এবং ইরফান কথা বলতে বলতে ক্লাসের সামনে চলে এসেছে। ইরফান বাইরে দাঁড়িয়ে রইল আর ম্যাডাম রেস্টরুমে চলে গেল। কিছুক্ষণ পরই তো দেখলাম শুরু হবে ইরফানের তার বন্ধুদের সাথে দেখা। কী রে বন্ধু, কি ব্যাপার? একদিন হলো না কোচিং শুরু করেছিস, আর এর মধ্যে কি ম্যাডামকে পটিয়ে ফেললি নাকি? হ্যাঁ, সত্যি করে বলতো মামা, ব্যাপারটা কি? হ্যাঁ, আরে তোরাও না কী সব বলিস না, কিছুই আটকায় না তোদের মুখে। আর পটিয়েছে মানে এটা কেমন কথা বললি? বন্ধু, উনি আমার ম্যাডাম হন, ওনার ব্যাপারে এমন কথা কিন্তু বলা উচিত না। তাই না বলার সঙ্গে সঙ্গে এরকম টান লেগে গেল, বুঝতে পারলাম না। তাহলে বিষয়টা মনে হয় সত্যি। আর কোনো বইয়ের লেখা আছে যে ম্যাডামের সাথে প্রেম করা যাবে না, ম্যাডামকে লাইন মারা যাবে না? কোথাও তো লেখা নেই, তাই না? আর ম্যাডাম তো তোর চেয়েও বয়সে বেশি একটা বড় না, খুব হলে 2-3 বছরের একটা গ্যাপ আছে। এটা কোনো বিষয় হলো, হতেই তো পারে। আর আমাদের আন্দাজ কখনো ভুল হয় না। ধুর, তোরা এসব কি যে বলতেছিস না, মাথায় কাজ করে না। উনি হলেন আমার ম্যাডাম, আমাদের শিক্ষিকা। আর হ্যাঁ, উনি হয়তো অনেক ইয়াং, তার মানে এই না আমি তার সাথে প্রেম করব। বা তোদের বাসায় যেটা বললে
লাইন মারবো এমন কিছুই না। এটা শুধু তোদের বোঝার ভুল। আর তোরা তো সবসময় নেগেটিভ মাইন্ড নিয়ে বসে থাকিস। ঠিক বলছি না মামা বলতো? তোমাকে আমি চিনি বন্ধু, তুমি যে কতটা আবেগপ্রবণ সেটা আমি খুব ভালো করে জানি। তুমি যে কি করতে পারো না পারো সেটা ভালো করে জানি। একবার ম্যাডামের প্রেমে হোঁচট খেয়ে পড়লে তোমাকে আর সোজা করে দাঁড় করিয়ে রাখা যাবে না বন্ধু, সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। তাদের এই কথোপকথনের মধ্যে সবাইকে ক্লাসের জন্য রুমে ডাকতেছে। ইরফান ও ইরফানের বন্ধুরা কথোপকথন শেষ করে ক্লাসের ভিতর ঢুকে গেল। গুড মর্নিং, সবাই কেমন আছো? গুড মর্নিং ম্যাডাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তা কালকে যে তোমাদের পড়া দিয়েছিলাম সবাই মুখস্থ করেছো তো? আর এই যে মিস্টার ইরফান, কালকে তো বলেছিলেন লাস্ট বেঞ্চে, আজকে হঠাৎ ফার্স্ট বেঞ্চে বসে বলছেন। ওরা কি খুব ভালোভাবে মুখস্থ করে আসছেন নাকি? তার জন্য অ্যাটেনশন পেতে সামনে বসেছেন? হ্যাঁ, আসলে না ম্যাডাম, যেমনটা ভাবছেন বিষয়টা তেমন না। রুমে ঢোকার পরে ফার্স্ট বেঞ্চে জায়গা পেয়েছি, তাই ফার্স্ট বেঞ্চে বসছি। ও আচ্ছা, বসেছো ভালো কথা। পড়াতে সময় যেন আনতাম তা করো না। আমি তো শুনেছি কিউট ছেলেরা নাকি পড়াশোনা তেমন একটা পারে না। তুমি তো দেখতে মাশাল্লাহ অনেক কিউট। আমার মনে হচ্ছে না তুমি পড়া দিতে পারবে। কি বলেন আপনি? যেমনভাবে বলছেন আমাকে আমি অনেক কিউট, একটু বাড়িয়ে বলছেন। হয়তো আসলে আমি অত কিউট না। যদি কিউট হতাম তাহলে আজকে পাশ্চাত্য ৫-৭টা প্রেম করে ফেলতাম। কিউট নই, চেহারা ভালো না, তাই আজ পর্যন্ত একটা প্রেম করতে পারিনি। বিষয়টা হতাশাজনক না? তার উপর আপনি আমাকে কিউট বলতেছেন। খুব হাসি পাচ্ছে আপনার কথাটা শুনে। ওরে বাপরে, প্রেম করার এত শখ তোমার? প্রেম কিন্তু মোটেও ভালো জিনিস না। আর তুমি কি জানো, কিউট ছেলেদের দিয়ে কখনো প্রেম হয় না। তারা কখনো কোনো মেয়েকে প্রপোজ করতে পারে না। কিন্তু কিউট ছেলেদের মেয়ে নিজেরাই এসে প্রপোজ করে, তাদের অ্যাটেনশন নিতে চায়। তো তোমার ক্ষেত্রেও আমার মনে হচ্ছে সেটাই হতে পারে। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এখনো সিঙ্গেল আছো। প্রেম করার শখ না থাকে বলুন? আমার ছিল, বাট সাহস হয় না একটা মেয়েকে প্রপোজ করার। অত বড় কলিজা এখনো আমার হয়ে ওঠেনি। আমাদেরও কেউ কখনো প্রপোজও করেনি, প্রেমের একটা লেটার দেয়নি। প্রেমের আশা বাদ দিয়ে দিছি। এসব আমার দ্বারা হবে না। আমার চেহারা অতটা ভালো না যে আমাকে কোনো মেয়ে সে প্রপোজ করবে। আর সিঙ্গেল নাকি মিঙ্গেল এটা বিশ্বাস করাতে এখন আমার কি করতে হবে বলুন? কপালের সাথে লেখা থাকলে অবশ্য ভালো হতো, কিন্তু আসল সত্যিটা হলো আমি একটা পিওর সিঙ্গেল ছেলে। তাসফিয়া ইরফানের সাথে এমন খুনসুটি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। ক্লাসের সবার সাথে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতেছে তাসফিয়া ম্যাডাম। এর আগে কখনো এমন হাস্যোজ্জ্বল ভাবে তাসফিয়াকে দেখেনি কেউ। তাদের কথোপকথনের মধ্য দিয়ে ক্লাসের শেষ সময় হয়ে এলো। ইরফান, আমার জন্য একটু বাইরে ওয়েট করো, আমি আসতেছি। ৫-১০ মিনিট লাগবে। তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি দ্রুত আসতেছি। একসাথে যাব, কিছু কথা আছে তোমার সাথে। ঠিক আছে ম্যাডাম, আপনি আসেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। সমস্যা নেই, আপনার কাজ আপনি সেরে আসেন। কি ব্যাপার বন্ধু, আমি বলেছিলাম না যে তোমার সাথে তাসফিয়া ম্যাডামের কিছু একটা চলছে? বিশ্বাস হলো তো? এখন তা না হলে আমাদের কখনো কাউকে এমনভাবে বললো না, আর তোমাকে আজকে দাঁড়াতে বললো, একসাথে যাওয়ার কথা বললো। এটা তো মাম্মা একটা সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। সেটা হলো প্রেম, আমার প্রেম। তোরা পারিস মুখে যা আসে তাই বলে যাস। আমার সাথে অন্য কোনো কথা থাকতে পারে নাকি? পড়াশোনার বিষয় হোক বা আদার্স কোনো বিষয়। কিন্তু তোরা যেটা ভাবছিস সেটা কিন্তু কখনোই সম্ভব না। সেটা তো নিজেও ভালো করে জানিস। আমাদের মধ্যে প্রেম কখনোই সম্ভব না, কারণ সে আমার অনেক সিনিয়র একজন মানুষ। বুঝি বুঝি বন্ধু, আমরা সবই বুঝি। আমি প্রথমে বলছিলাম না যে তোর সাথে তাসিয়া ম্যাডামের কিছু একটা হয়ে যাবে, তবে বলতে না বলতে আজকে তোকে একসাথে যাওয়ার জন্য বললো। সামনে আরো বড় কিছু হবে বন্ধু, আমার কথাটা মিলিয়ে নিস। ইরফানও মনে মনে ভাবতে লাগলো যে আসলে কি এমন কিছু হতে পারে, আবার হচ্ছে না। এমনটা কখনোই সম্ভব না, কারণ সে একজন সিনিয়র মানুষ। সে হয়তো আমাকে পড়াশোনার বিষয়ে কিছু কথা বলবে। ইরফান, যার তো এখনো দাঁড়িয়ে আছো। আমি তো ভাবলাম তুমি চলেই গেছো। ১০ মিনিটের কথা বলে ২০ মিনিট হয়ে গেল। আমি তো ভাবছি তুমি চলে গেছো। যাক, তুমি যে এখনো আছো অনেক ভালো লাগলো। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। চলো যেতে যেতে কথাগুলো বলি। ম্যাডাম, কি এমন কথা আছে আমার সাথে? বিষয়টা আমি বুঝতে পারতেছি না। আমি কি কোনো বেয়াদবি বা
ভুল করে ফেলছি আপনার সাথে? একটু যদি খোলাসা করে বলতেন তাহলে মন থেকে সংসারটা নেমে যেত। অনেক ভয় ভয় লাগতেছে আমার, না জানি কিছু ভুল হয়ে গেছে নাকি আমার দ্বারা। আরে না, তেমন কিছুই না। তুমি যেটা ভাবছো তেমন কিছুই হয়নি। আসলে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো। আসলে আমি বলতে চাচ্ছিলাম, কিছুদিন পর তো সব কলেজ থেকেই ছুটি হয়ে যাবে এবং 10-12 দিনের মতো ছুটি থাকবে। তো এই সুযোগে তুমি কোথাও একটা ঘুরে আসা যাক। ঘুরে আসলে মন মানসিকতাটা সব ঠিক হয়ে যায়। সবসময় তো পড়াশোনা করলে হয় না, একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। তাই বলছিলাম আমরা সবাই মিলে ঘুরে আসি। ঘুরে আসলে মনটা ভালো হয়ে যাবে। কি বলেন ম্যাডাম, কোথায় ঘুরতে যাবেন? কে কে যাবে আমাদের সাথে? কোচিংয়ে সবাই যাবে নাকি? না না, কোচিং এর সবাই যাবে কেন? কোচিং এর সবাই গেলে তো একটু অবস্থা পড়ে যাবে। সবার সাথে যাওয়া যাবে না। আমরাই পার্সোনালি কয়েকজন গিয়ে ঘুরে আসি। আমরা মানে আমাদের সাথে আর কে কে যাবে? যেহেতু কোচিংয়ের কেউ যাচ্ছে না, তো আর তো কাউকে দেখতে পারতেছি না একসাথে ঘুরতে যাওয়ার। আপনার কাছের কেউ যাবে নাকি? আপনার সাথে মতো তেমন কেউ নেই যে ওর থেকে নিয়ে যাব। আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আরে না, আমার আবার কাছের কে থাকবে বলো? আমার কখনো প্রেম হয়নি, আর হবে বলেও মনে হয় না। বলতে চাচ্ছি যে আমি, তুমি আর তোমার একজন বেস্ট ফ্রেন্ড, আমার একটা বান্ধবী আছে। আমরা 4জন মিলে চলো ঘুরে আসি। অনেক মজা হবে, আনন্দ হবে, মন মানসিকতা একটু রিফ্রেশমেন্ট হবে। তাই বলতেছি চলো ঘুরে আসি। অবশ্য তোমাকে জোর করতেছি না। যদি তুমি যাও তাহলে চলো, আমরা ঘুরে আসি সবাই মিলে। আর যদি ঘুরতে না যেতে চাও তাহলে কোনো সমস্যা নেই। আমি তো একা একা যাব না, তাই তোমাকে বললাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বললেন আমি বিষয়টা ভেবে দেখতেছি। বাড়িতে আব্বুকে বলতে হবে, আম্মুকে বলতে হবে, আর বেস্ট ফ্রেন্ডের কথা বললেন, আমার বন্ধুর সাথে কথা বলতে হবে। বলে দেখিও কি বলে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ যাব আমি। আমার কোনো সমস্যা নাই, আপনাকে রাতে ফোন দিয়ে জানাবো আমি। তোমার কথা শুনে অনেক ভালো লাগলো। ও, অন্তত আশ্বাসটা তো দিলা। ঠিক আছে, তাহলে তোমার আব্বু আম্মু বন্ধুদের সাথে কথা বলে রাত্রে জানিও। আর একজনের বেশি বন্ধুকে নিও না, নইলে সমস্যা হবে। বেশি মানুষ গেলে এনজয়টা মাটি হয়ে যাবে। 4জন অনেক বেশি আনন্দ করতে পারবো। তাসফিয়ার এমন নরম স্বরে কথা বলা, ঘুরতে যাওয়ার প্রস্তাব, এগুলো সব কিন্তু প্রেমের দিকে ইঙ্গিত করতেছে। কিন্তু ইরফান এমন কিছু ভাবেনি। সে সব কথা নর্মালি নিয়েছে। এখন শুধু তার আব্বু আম্মু বন্ধু রাজি হলে তারা ঘুরতে যাবে। আব্বু, আব্বু তোমার সাথে কিছু কথা ছিল। যদি কিছু মনে না করো তাইলে আমি কিছু কথা বলতে চাই তোমার সাথে। আর কথাগুলো বলার পরে তুমি কিন্তু আমাকে না করতে পারবে না। কি ব্যাপার ইরফান, কিছু বলবা? আর তুমি আমার কাছে চেয়েছো এমন কিছু আমি তোমাকে দেইনি কোনো দিন হয়েছে? তুমি বলো, যদি দেওয়ার মতো হয় অবশ্যই তোমাকে দিব। কিন্তু আশা করব এমন কিছু আমাকে বলবে না যেটা তোমাকে না বলতে বাধ্য করে। আসলে আব্বু কোচিং থেকে ঘুরতে যাবে, তাই তোমার কাছে অনুমতি নিতে আসছি। যদি তুমি পারমিশন দাও তবে আমি ঘুরতে যেতে পারবো। কারণ আব্বু আমি কখনো তোমার অবাধ্য হইনি, তোমার কথার বাইরে আমি কোনো কাজ করিনি। তাই তোমার কাছে নেওয়াটা আমার কাছে অনেক বড় একটা বিষয়, তাই তোমার পারমিশনের অপেক্ষায়। সবই তো বুঝলাম, কিন্তু কে কে ঘুরতে যাবে, কাদের সাথে যাচ্ছ তুমি, কেমন ছেলে তারা, আমি তো কিছুই জানি না। এটা জানার এখতিয়ার আমার আছে। ছেলে মেয়ে কাদের সাথে ঘুরতে যায় সেটা আমি জানতেই পারি। আমি যদি আমার সবাইকে ভালো মনে হয় তবে তোমাকে পারমিশন দিব। না আব্বু, কোচিংয়ে সবাই যাবে না, শুধুমাত্র আমি, আমার বন্ধু, আমাদের কোচিংয়ের ম্যাডাম আর তার বান্ধবী যাবে। সবাই গেলে বিষয়টা কেমন যেন হয়ে যায়, সবার মধ্যে রিফ্রেশমেন্ট পাওয়া যায় না, হৈফুল্য থাকে। তাই আমরা 4-5 জন একটু রিল্যাক্সে থাকতে চাই। কি বলতেছ, ম্যাডামের সাথে ঘুরতে যাবে? আবার মাত্র 4জন মানুষ, বিষয়টা কেমন হয়ে গেল না? আমি তো ভাবছিলাম কোচিংয়ে সবাই যাচ্ছে, তোমরা কি মাত্র এই কয়েকজন? আসলে আব্বু অতিরিক্ত কাউকে নিতে চাচ্ছি না, আমরা কয়েকজন মিলে একটু ঘুরে আসলাম, আড্ডা দিলাম। আর এখানে তো তেমন কেউ যাচ্ছে না যে উল্টাপাল্টা কিছু হবে। যাচ্ছে আমাদের কোচিংয়ের ম্যাডাম, তিনি খুবই স্ট্রিক্ট একজন মানুষ, নম্র ভদ্র, বেশি একটা কথা বলে না, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। সবই তো বুঝলাম, তবে বিষয়টা আমার কেমন জানি লাগছে। তারপরও তুমি যেটা বলতেছো ভালো হবে, তাহলে আর আমার কোনো আপত্তি নেই। বিষয়টা আলোচনা সাপেক্ষে দেখতে হবে। তারপরও তোমার আম্মুর সাথে একটু কথা বলো, দেখো তোমার আম্মু কি বলে।
আমি তো রাজি, কত টাকা লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু তোমার আম্মুর সাথে একটু কথা বলে দেখো, তোমার আম্মু কি বলে। তোমার আম্মু যদি যেতে বলে তাহলে যাও, কোনো সমস্যা নেই। আমার আম্মু, তুমি বললে তাতে তো হয়ে গেল। আমার আম্মুকে কেন বলতে হয়? আম্মু যদি রাজি না হয়, প্লিজ আপু তুমি আমাকে বলো, আমি আর কিছু না বলি আম্মুকে। যাও, সমস্যা নাই, তোমার আম্মু রাজি হয়ে যাবে। ভালোভাবে বুঝিয়ে বলো, তোমাকে অনুমতি দিয়ে দিবে, সমস্যা নেই। তোমার আম্মু তো তোমাকে অনেক ভালোবাসে। শুধু আমার পারমিশন নিলে কি হবে? তার পারমিশন নিতে হবে। শুধু আমার পারমিশন নিলে কি হবে? তোমার আম্মুকে গিয়ে ভালো করে বলো, তোমার আম্মুর আছে, হয়ে যাবে। আম্মু, তোমার সাথে কিছু কথা ছিল, কিন্তু তুমি আমাকে কথা দাও, কথাগুলো বলার পরে তুমি আমাকে পারমিশন দিয়ে দিবে। যদি কথা দাও তাহলে আমি কথাগুলো বলতে রাজি আছি। কি ব্যাপার? কোনো কিছু দরকার বা কোনো ঝামেলা হলেই তো চলে আসো আমার কাছে। আজকে আবার নতুন করে কি হয়েছে বলো শুনি, কিসের পারমিশন? আম্মু, আমি একটু ঘুরতে যাব। আব্বু নম্বর দিয়েছে, এখন শুধু তোমার অনুমতি অপেক্ষা। তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমি ঘুরতে যেতে পারি, আর তুমি যদি না বলো তাহলে আব্বু যেতে দিবে না। প্লিজ আম্মু, রাজি হয়ে যাও। ও আচ্ছা, এই ব্যাপার। যে দেখছো কলেজ 10-12 দিন ছুটি হয়ে গেছে, তখনই ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছো। পড়াশোনা কিছু নেই নাকি? ছুটির সময় একটু পড়াশোনা করলেও তো পারো। এখন ঘুরতে যেতে হবে কেন? আর হ্যাঁ, কার সাথে ঘুরতে যাচ্ছ? কে কে যাচ্ছ? এখনকার ছেলের মেয়ে এত ভালো না। তাদের সাথে ঘুরতে যাচ্ছ, সেটা তো জানার প্রয়োজন আছে। অবশ্যই এখানকার যে পোলাপান, বেশিরভাগই তো অভদ্র পোলাপান। তুমি অন্য কাদের সাথে যাচ্ছ? আম্মু, কোচিংয়ের কেউ যাচ্ছে না, শুধু যাব আমি, আমার বন্ধু, কোচিং মেয়ের ম্যাডাম আর ম্যাডামের একটা বান্ধবী। বেশি মানুষ হলে মজা থাকে না, সব সময় হইলে ওর চেয়ে বেশি আমার ভালো লাগে না। তাই আমরা চারজন ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, আর এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা ম্যাডামেরই। ম্যাডাম বলল শুধু পড়াশোনা করলেই হবে না, একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। ঘোরাফেরা করলে মনোবল বাড়ে, মনটা ফ্রেশ হয়ে যায়, তাই আর কি। সবই তো বুঝলাম, কিন্তু মাত্র 4 জন, এটা কেমন কথা? আমি তো ভাবছিলাম কোচিংয়ের সবাই জানে, কিন্তু মাত্র 4 জন, এমন তো কখনো শুনিনি। ম্যাডাম ঘোরার প্ল্যান করে। ম্যাডাম যেহেতু বলছে, তাহলে তো ভালোই হবে। ম্যাডাম তো আর তোমাদের খারাপ চাইবে না। কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছ? বেশি দূর কিন্তু যাওয়া যাবে না। কোথায় যাচ্ছ সেটাই তো এখনো বললে না। আসলে আম্মু, ঘুরতে যাওয়ার লোকেশনটা এখনো ঠিক হয়নি, কারণ আমরা তো এখনো পারমিশনই পাইনি ঠিক মতো। আগে পারমিশন পাই, পরে তো লোকেশন ঠিক হবে। আমি তো পারমিশন পেয়ে গেলাম, এখন শুধু আমার বন্ধুর পালা। তো পারমিশন পেয়ে যায়, তাই কালকে ডিসকাশন করব কোথায় ঘুরতে যাওয়া যায়। আর বেশি দূর একটা যাওয়ার কথা না বলে গেলে কি সমস্যা আছে? তো করার কোনো জায়গা নেই, দূরে গেলে ভালো হয়। দেখছো তোমার ছেলে কি বায়না ধরেছে, সে নাকি ঘুরতে যাবে। কি, যাক, ঘুরে আসুক। সারাদিন রাতে বাড়িতে বসে থাকে। পড়াশোনা বাড়ি, পড়াশোনা বাড়ি, একটু ঘোরাফেরা করলে শরীর মন দুটা ভালো হয়ে যায়। তো যাক, সমস্যা নেই। আর যাচ্ছেও তো খারাপ কোনো পোলাপানের সাথে না, শুধু যাবে ম্যাডাম, ওর একটা বন্ধু, আর ম্যাডামের নাকি একটা বান্ধবী যাবে। তাই বেশি কিছু আর বলিনি। এটা একদম ঠিক কথা বলেছো তুমি। বেশি কেউ যাচ্ছে না, শুধু কোচিংয়ের ম্যাডাম, ম্যাডামের এক বান্ধবী, তোমার ছেলের একটা বন্ধু। তাই আমি আর বেশি কিছু বলিনি। ওকে যেতে চাচ্ছে, গিয়ে একটু ঘুরে আসো। না আম্মু, কি বলতেছো এগুলো? ওখানে থাকবেন আমার ম্যাডাম, ম্যাডামের বান্ধবী, আমি, আমার বন্ধু, এর মধ্যে আমার ছোট ভাই গেলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। সবাই তো মন খুলে কথা বলতে পারবেন না, আর ও তো আমার ছোট, তাই ওকে না নেওয়া ভালো। নাকি আব্বু, তুমি কি বলো? আমার এটাই ভালো মনে হচ্ছে, ছোট ভাইকে না নাই ভালো হবে, কারণ ওখানে থাকবে আমার ম্যাডাম, আমার বন্ধু, ম্যাডামের বান্ধবী। সেখানে গিয়ে ও কী করবে? ওর ওখানে তো কোনো কাজ নেই, ও কারোর সাথে মন খুলে কথা বলতে পারবে না, ওর নিজের কাছে খারাপ লাগবে তখন, কারণ ওখানে ওর সবাই সিনিয়র থাকবে, ওর সমবয়সী কেউ থাকবে না। সো ওকে না নেওয়াই ভালো হবে। ইরফান ঠিক বলেছে। সাজিদ হচ্ছে ছোট, ও ওদের মধ্যে গিয়ে কি করবে? বাসায় থাক। ওখানে গিয়ে সবাই বড়, ওখানে গিয়ে ঠিকমতো মঙ্গল কথাও বলতে পারবে না, তখন ওরা আরো অনেক খারাপ লাগবে। তাই না যাওয়াই ভালো। ইরফান একাই গিয়ে ঘুরে আসুক, আর সাজিদ বাড়িতে থাকুক। তোমাদের
অনেক অনেক ধন্যবাদ আম্মু আব্বু আমাকে ঘুরতে যাওয়ার পারমিশন দেওয়ার জন্য। আমি অনেক এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। অনেক দিন হলো দূরে কোথাও ঘুরতে যাই না। অনেক ভালো লাগছে তোমাদের। অনেক অনেক ধন্যবাদ। ইরফান প্রচণ্ড পরিমাণে হ্যাপি আজকে, কারণ সে ঘুরতে যাওয়ার অনুমতি পেয়ে গেছে। এখন শুধু পোহর গোনার অপেক্ষা, আর 2-1 দিন পরই তারা ঘুরতে যাবে। এখন শুধু তার বন্ধু রাজি হলে তাদের শুরু হবে কোথায় যাবে, কোথায় থাকবে। হ্যালো বন্ধু, কই আছিস এখন তুই? তোর সাথে কিছু কথা ছিল। বন্ধু বল, আমি এখন বাড়িতে ঘরের বন্ধু বল, আমি এখন বাড়িতে ঘরের ভিতর শুয়ে আছি। কি বলবি বল, ফ্রি আছি, সমস্যা নেই। আমরা তো ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, তবে কিন্তু বন্ধু যেতে হবে না, না করিস না প্লিজ বন্ধু। কি বলিস, হঠাৎ ঘুরতে যাবি কোথায়? ঘুরতে যাবে আর কে কে যাচ্ছে? সকালে কোচিং থেকে আসলাম তখন তো কিছু বললি না, এখন হঠাৎ ফোন দিয়ে বলছিস কখন করলে প্লেয়ার, কিছু তো জানতেই পারলাম না। আসলে বন্ধু প্ল্যানটা আসলে আমার না, প্ল্যানটা করছে ম্যাডাম। ম্যাডাম বলল যে 10 বার কিন্তু ছুটি আছে, তো চলো দূরে কোথাও ঘুরে আসি। অনেকদিন হলো কোথাও ঘুরতে চাই না, গেলে অনেক ভালো লাগে, মন মেজাজ ফ্রেশ হয়ে আসবে। আর সত্যি তো অনেকদিন ধরে ঘুরতে চাই না। চলো না বন্ধু, ঘুরে আসি। এত এমার্জেন্সি বললে কিভাবে সম্ভব বল, টাকা পয়সার ব্যাপার আছে তো, বাড়িতে অনুমতি নিতে হবে, একটু তো সময়ের ব্যাপার। এত এমার্জেন্সি করলে কিভাবে হবে বল? আর আমি তোকে বলছিলাম না মামা, ম্যাডাম আর তোর কিছু একটা হতে চলেছে। দেখলে তো, ধীরে ধীরে সব কথাই আমার মিলে যাচ্ছে। আজকে ঘুরতে যাওয়ার কথা বলেছে, আর কাউকে কিন্তু বলেনি, শুধুমাত্র তোকেই বলেছে। কেন বলেছে তুই সেটা কি বুঝতে পারছিস না? সামনে আরো বড় কিছু হবে মামা, অপেক্ষায় থাক। আমার কথা সব অক্ষরে অক্ষরে মেলে দেখে নিস। তুই আমার কথা কখনো মিথ্যে হয় না। কি সব বলেছে বন্ধু, সেসব পরে দেখা যাবে। এখন তুই বল ঘুরতে যাবে কিনা, আর তুই না করলেও কিন্তু তোকে আমি জোর করে নিয়ে যাব আমার তরফ থেকে। আমি আর তুই যাব, আর ম্যাডামের বান্ধবী যাবে, 4 জনের বেশি যাবে না। আর কোচিংয়ের কাউকেই নেওয়া যাবে না, গেলে হই হুল্লোড় হবে। আর আমার বেশি চেঁচামেচির ভিতর থাকতে মন চায় না। তাই আমরা কয়েকজন গেলে সময়টা অনেক ভালো কাটবে, সবাই মিলে আড্ডা দেওয়া যাবে, ঘোরাঘুরি করা যাবে। এটা অবশ্যই তুই একটা সত্যি কথা বলেছিস, কোচিনের সবাইকে নিয়ে গেলে পুরো বাজার বানিয়ে ফেলবে। 4-5 জন গেলে ঘুরে মজা পাওয়া যাবে, আড্ডা দিয়ে মজা পাওয়া যাবে, ঘুরে মনে শান্তি পাওয়া যাবে, সব দিক দিয়ে পারফেক্ট হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, এত মানুষ বাদ দিয়ে তোকে কেন ম্যাডাম ঘুরতে যাওয়ার অফার করলো? আমার বিষয়টা এখনো মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। কিছু তো একটা চক্কর চলছে বন্ধু, সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। আর তুমি এখন না বুঝলেও কিছুদিন পর বোঝা যাবে আমার কথাটা, তুই মিলিয়ে নিস। আর কথাগুলো মিলে গেলে আমাকে টিট দিতে হবে জ্বালা। তুই যদি আমাকে টিট না দিস তাহলে তোর কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, পরের কথা পরে বলিস। তোর কথা যদি আসলেই সত্যি হয়ে যায়, তাহলে অবশ্যই তোকে আমি ট্রিট দিব। যা খেতে চাস তাই খাওয়াবো, তবে এটা কখনোই হবে না বন্ধু। তুই শুধু শুধু এমন কথা বলতেছিস। এমন কিছুই হবে না। ম্যাডাম জানে তার আর আমার বয়সের অনেক গ্যাপ। সে কখনো এটা চাইবে না যে তার সাথে আমার সম্পর্ক হোক। এটা ভাবতে কেমন লাগে শালা, তুই কি সব ভাবিস? আচ্ছা বন্ধু, তাহলে তোরা প্ল্যান কর কোথায় ঘুরতে যাবি। আমি আছি, সমস্যা নেই, শুধু একটু টাকা পয়সা নিয়ে সমস্যা। আর বাড়িতে ওটা ম্যানেজ হয়ে যাবে, সমস্যা নেই। আমার জন্য কিছু বাড়তি টাকা নিয়ে যাই, যদি প্রয়োজন হয় তাহলে নির্ভর, যদি না প্রয়োজন তাহলে আর লাগবে না, কিন্তু ব্যাকআপ হিসেবে রেখে দিস। কারণ ম্যাডাম যাচ্ছে, মান সম্মান তো কিছু থাকবে না। সো তোকে আগেই বলে রাখলাম, কথাগুলো মাথায় রাখিস। আর ঘুরতে গেলে মজা তো অবশ্যই হবে। অনেকদিন পর দূরে কোথাও ট্যুর দেবো, বেশ এক্সাইটেডমেন্ট। ইরফানের আব্বু পারমিশন দিয়ে দিয়েছে, এদিকে তার বন্ধুও যেতে রাজি হয়ে গেছে। তারা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে বাকি এখন শুধু, কিন্তু আসলে সামনে কি হতে চলেছে সেটা আসলে কেউ আন্দাজ করতে পারছে না। হয়তো ভালো কিছুই হবে, কিন্তু কি হবে সেটা কেউ জানে না। হ্যালো ইরফান, তো কি করলা? বাড়িতে কথা বলেছো? তুমি কিছুই তো জানালে না আমাকে। আমি অপেক্ষায় আছি, কিন্তু তুমি আমাকে ফোন করে কিছুই জানালে না। যাবে কি যাবে না কিছুই তো বলতেছো না। আমি আপনাকে ফোন দিতে যাচ্ছিলাম, এর মধ্যে আপনার ফোন দিয়ে দিয়েছেন। খুশির সংবাদ ম্যাডাম, আমার বাড়ি থেকে পারমিশন দিয়ে দিয়েছে। আব্বু আম্মু দুজনে আমাকে অনুমতি দিয়ে দিছে। পরে বন্ধুর সাথে কথা বললাম, ওর সাথে অনেক কথা বলার পরেও রাজি হয়েছে।
ও যাবে, সমস্যা নাই, কিন্তু বিষয় হচ্ছে আমরা যাব কোথায়? গন্তব্যটা কোন জায়গায় সেটা এখনো কেউ জানে না। সেটা জানালে ভালো হয়। আপনার কি কোনো লোকেশন পছন্দ করা আছে, নাকি প্ল্যান করবেন কোনটা? এইটা তো খুব ভালো কথা, আমি জানতাম তোমার আব্বু আম্মু রাজি হবে, কারণ এখানে তো অন্য কোনো পোলাপান যাচ্ছে না, শুধু আমরা 4 জন যাব। আর ঘুরতে যাওয়ার লোকেশন তো আমি অনেক আগেই সিলেক্ট করে রেখেছি। আমার অনেক শখ সাজেক যাব, তোমরা কি বলো? আমার কোনো সমস্যা নেই ম্যাডাম, সাজে তো অনেক ভালো জায়গা। ওখানে গেলে অনেক ভালো ফিল পাওয়া যাবে, ভাসমান দেখা যাবে, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে সুন্দর একটা পরিবেশ। ওখানে শান্ত শিষ্ট জায়গা, সব মিলিয়ে খুব সুন্দর সময় কাটবে। হুম, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই জন্যই তো আমি সাজেক সিলেক্ট করেছি, কারণ অনেকদিন যাবত আমার সাজেকে যাওয়ার ইচ্ছা, কিন্তু হাতে যাওয়ার মতো কেউ নেই, তাই এতদিন যেতে পারিনি। কিন্তু এবার স্বপ্নটা পূরণ হতে চলেছে, অনেক ভালো লাগতেছে। অবশ্যই মনে হচ্ছে স্বপ্নটা পূরণ হবে। আর আমার বান্ধবীকে আমি বলেছি ও যাবে, সমস্যা নেই, ওর কলেজ ছুটি। তাহলে কিন্তু আমরা কাল দিন পর রওনা হব। আমার আর বেশি দিন সহ্য করে থাকা সম্ভব না। যেহেতু তোমার আব্বু আম্মু আছে, তোমার বন্ধু রাজি, এদিকে আমার বান্ধবী যাবে, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। সবাই রাজি, এখন শুধু যাওয়ার পালা সাজেকে। সাজেক, আই এম কামিং। ম্যাডাম, কথাটা একদম আমি সঠিক বলেছেন। জায়গাটা অনেক ভালো লাগে। আর আমার বন্ধু শুনে খুশি হয়েছে, ওর নাকি সাজেক যাওয়ার অনেক ইচ্ছা। এর আগে কখনো সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি, এখন যখন দুটোই হয়ে গেছে আর বাধা কোথায়? লেটস গো। সাজেক মজা হবে, আনন্দ হবে, প্রকৃতির সাথে কথা বলা হবে, সব একসাথে, ফুল প্যাকেজ। সবাই সাজেক যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। সবারই সাজেকে যাওয়ার অনেক ইচ্ছে। এবার হয়তো তাদের স্বপ্ন সত্যি হতে চলেছে, কিন্তু সামনে আরো বড় কিছু ধামাকা অপেক্ষা করতেছে। হ্যালো বন্ধু, কি রে, তুই রেডি হয়েছিস? এমনিতে কিন্তু লেট করা যাবে না, বাস আছে, লেট হলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে বন্ধু। আরে কি বলিস বন্ধু, আমি ভোর থেকে রেডি হয়ে আছি, আমার সব ঠিকঠাক, ব্যাপারটা সব গুছিয়ে ফেলেছি, নিচেও অলমোস্ট রেডি হয়ে গেছি। তাহলে কিছুক্ষণ পরে বের হই নাকি? ও দেখি ম্যাডামের বান্ধবী সবাইকে রেডি আছে, তোদের সাথে কথা বল, দেখ।